কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী সংঘাত সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের কারণে রেমিটেন্সে পতনের আশঙ্কা দেখা দিয়েছে। দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর জন্য প্রচারণা চালাচ্ছে প্রবাসীদের একাংশ। গত ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৬ দিনে দেশের রেমিটেন্স এসেছে $৮ কোটি। কিন্তু গত জুন মাসে প্রতিদিন গড়ে $৮ কোটি বেশি রেমিটেন্স এসেছিল। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। এই জুলাই আসা রেমিটেন্সই চলতি বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে। দীর্ঘদিন ধরে দেশে ডলার সংকট চলছে। এই সংকট কাটাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বাড়াতে প্রবাসী সহ বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ের প্রথম ১৮ দিনে প্রবাসায় বড় উল্লম্ফন শুরু হয়েছিল। চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে $৭ কোটি ৯০ লাখ প্রবাসায় দেশে এসেছিল। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রবাসায় এসেছিল $১২৯ কোটি ৭০ লাখ। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে বৈধ পথে প্রবাসায় এসেছে $১৪২ কোটি ২০ লাখ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত সপ্তাহে রেমিটেন্স কম এসেছে। এটা টেম্পোরারি। এখন কম আসছে বলে ভবিষ্যতেও কম আসবে তা বলা যাবে না। রেমিটেন্স প্রবাহ বাড়তেও পারে, আবার কমতেও পারে। ইন্টারনেট বন্ধ থাকার কারণে পরিবারের হাতে যথাসময়ে টাকাটা পৌঁছাবে কি না সে বিষয়ে প্রবাসীদের মনে সংশয় ছিল, তাই তারা রেমিটেন্স পাঠাননি। তবে দেশের ব্যাংক খাতের অনিয়ম, দুর্নীতি ও সুশাসনের অভাব অব্যাহত থাকলে প্রবাসীদের কাছে ব্যাংক আস্থা হারাবে। তাই হুন্ডির প্রচারণা বন্ধ ও ব্যাংকিং চ্যানেল ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।